সবার সামনে মেজমার মুখোশ খুলে দিল ময়না। রেগে গেল রোদ্রুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না বড় মাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু বড় মা কিছুতেই খায় না। তখনই রৌদ্রের বাবা রৌদ্রকে বলতে থাকে, হ্যাঁ রে রৌদ্র, তোর মায়ের অবস্থা তো কোনো উন্নতি দেখছি না, তোর কি মনে হয়? তখন রৌদ্র বলতে থাকে, সেটাই তো দেখছি বাবা, মা তো নিঃশ্বাসই নিতে পারছে না, আর কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু যে ওষুধ দিয়েছিলাম সে ওষুধে তো কাজ করার কথা ছিল, কিন্তু কিছুই তো হচ্ছে না। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা রোদ, তাহলে কি ডক্টর ডাকবো? তখন রৌদ্র বলতে থাকে, ঠিক আছে বাবা, তুমি বরং ডক্টরকে ফোন করো। কিন্তু রৌদ্রের বাবা ডক্টরকে ফোন করলেই দেখতে পাই সুইচ অফ। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা রৌদ্র, তো স্যারকে ফোন করলে হয় না? তখন রৌদ্র বলতে থাকে, এটা ভালো কথা বলেছো বাবা, দাঁড়াও স্যারকে এখনই ফোন করছি। তখনই রৌদ্রের স্যারকে ফোন করে। তখন রৌদ্রের স্যার বলতে থাকে, রৌদ্র, কি অবস্থা তোমার? তখন রৌদ্র বলতে থাকে, ভালো স্যার, কিন্তু তখনই ডক্টর বলতে থাকে, কিন্তু কি হয়েছে? তখন রৌদ্র বলতে থাকে, মায়ের শরীরটা না কদিন ধরে খুব খারাপ। আসলে প্রেশারটা কমছেই না, হাই প্রেশার তো, আর শরীরটাও দুর্বল, আর নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। তাই আমি যে ওষুধগুলো দিয়েছিলাম তাতে কমার কথা ছিল, কিন্তু কমেনি। তাই আপনাকে ফোন করলাম। আপনি যদি কাইন্ডলি একটু দেখে যেতেন মাকে, ভালো লাগতো। আসলে মা না নার্সিং হোমে যেতে চায় না। তখনই ডক্টর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে রুদ্র, তুমি এরকম করো না, আমি আসছি, এখনই আসছি, তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে পাঠিয়ে দাও। তারপরে ডক্টরকে লোকেশন পাঠিয়ে দিলে ডক্টর সেখানে চলে আসে। তখন রুদ্র বলতে থাকে, এই যে মা। তারপরেই ডক্টর বড় মার হাতটা ধরে বলতে থাকে, আপনার কিসে কষ্ট হচ্ছে? তখনই ময়না বলতে থাকে, অনেক কষ্ট হইতাছে বড় মার, কিচ্ছু খাইতে পারতাছে না, কিচ্ছু খায় না। তখনই বড় মা বলতে থাকে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তখন ডক্টর রৌদ্র আর রৌদ্রর বাবাকে বাইরে নিয়ে যায় আর বলতে থাকে, আসলে রোদ, আমি যেটা দেখলাম অবস্থা কিন্তু বেশি ভালো নয়। তখনই মেজমা কান্না নাটক করতে থাকে। তখনই ছোট মা বলতে থাকে, মেজদি তুমি কি করছো বলো তো? তখনই মেজমা বলতে থাকে, আসলে দিদির অবস্থা দিন দিন যা হচ্ছে কি বলবো। তারপরেই ডক্টর বলতে থাকে, আচ্ছা রুদ্র, তুমি তোমার মাকে কি ওষুধগুলো খাইয়েছো? আমি কি একটু দেখতে পারি? তখন রুদ্র বলতে থাকে, আসলে স্যার আমি না প্রেসক্রিপশন তো লিখিনি, আমি মুখে বলি। তখনই মেজমা বলতে থাকে, আসলে রুদ্রর ময়না তো সে একটা বক্স থেকে খাওয়াচ্ছে, আমি বক্সটাই নিয়ে আসি, তাহলে ওষুধগুলো দেখে নিতে পারবে। এই বলেই মেজমা ঘরে যায়। তখন ময়না বলতে থাকে, মেজমা কি হয়েছে? তখন মেজমা বলে, আসলে ময়না যে ওষুধগুলো খাচ্ছে না, দিদি সে ওষুধগুলো নিয়ে যেতে বলেছে। তখনই ময়না বলতে থাকে, আমি দিতাছি। এই বলে ময়না বক্সটা নিয়ে বাইরে চলে যায়। তারপর ওষুধগুলো দেখালেই ডক্টর ওষুধটা দেখে পুরো চমকে যায়, আর বলতে থাকে, রুদ্র, এটা তো ভিটামিন, তুমি তোমার মাকে ভিটামিন দিয়েছো? তখন রুদ্র বলতে থাকে, কি বলছেন স্যার, আমি ভিটামিন দিয়েছি মানে? তখনই রুদ্র ওষুধটা দেখে পুরো চমকে যায়, আর বলতে থাকে, না না, এই ওষুধটা তো আমি দেইনি। ময়না, তুমি এই ওষুধটা আমাকে খাইয়েছো? তখনই ময়না চমকে যায়। ওইদিকে মেজমা বলতে থাকে, আসলে রোদ, দুটো বক্স তো, দিদি তো নিজের ওষুধগুলোও না এরকম বক্সে রাখতো, আরেকটা বক্স নেই তো আবার পাল্টাপাল্টি হয়ে যায়নি তো, দাঁড়া আমি আমি এখনই গিয়ে দেখছি। এই বলে মেজমা আবার ঘরে চলে যায়। তারপরে সে আসল বক্সটাকে নিয়ে ছুটে আসে, আর সে বলতে থাকে, রুদ্র, এই যে আরেকটা বক্স। তখনই রুদ্র সেই ওষুধগুলো দেখে চমকে যায়, আর বলতে থাকে, ময়না, তুমি এই ওষুধগুলো তো একটাও খাওনি, আমি এই ওষুধগুলো মাকে দিয়েছিলাম। তখনই ময়না বলতে থাকে, ডাক্তার বাবু, এগুলো তো একরকমই দেখতে ওষুধ। তখনই রুদ্র বলতে থাকে, ময়না, আমি তোমাকে বারবার বলেছিলাম, ময়না ওষুধের নামগুলো দেখে নাও, দেখে নাও। তুমি ওষুধের নামগুলো দেখোনি। তুমি না একটু ওভার কনফিডেন্স। প্রফেসর না ঠিকই বলেছিল, তুমি নিজের ব্যাপারে একটু ওভার কনফিডেন্স। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। যা শুনে ময়না কান্নায় ভেঙে পড়ে। তখনই ডক্টরকে রুদ্র বলতে থাকে, স্যার আপনি তো দেখলেনই কি হয়েছে। আসলে যে ওষুধগুলো দিয়েছিলাম মায়ের পেটে একটাও পড়েনি। এখন কি করা দরকার? তখন ডক্টর বলতে থাকে, রোদ, তুমি তো বুঝতেই পারছো কি করা দরকার। তখন রৌদ্র বলতে থাকে, তাহলে মাকে নার্সিং হোমে নিয়ে যাই। তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ চলো। তারপরে রৌদ্রের বাবা বলতে থাকে, চল, তোর গাড়ি করে নিয়ে চল। তখন রৌদ্র বলে, ঠিক আছে। এই বলে বড় মার কাছে গেলে বড় মা কিছুতেই রাজি হয় না হসপিটালে যেতে। এদিকে ছোট মা ময়নাকে বলতে থাকে, সেই দিদিকে হসপিটালে যেতে হবে, ময়না তুমি এরকম একটা কাজ করতে পারলে? তখন মহরও বলতে থাকে, আসলে ময়না, তুমি না একদম ক্যাজুয়াল, তোমাকে এতবার করে বলা হয়েছিল, তুমি কেন দেখে নিলে না বলো তো? তখন ময়না কাঁদতে থাকে। তারপর বড় মা ডাকতে থাকে, ময়না। তখন ময়না ছুটে যায় বড় মার কাছে আর বলতে থাকে, ও বড় মা, তোমার কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে তোমার? তারপর রৌদ্র বলতে থাকে, মা চলো, তোমাকে যেতেই হবে মা, এখন কিছু করার নেই। তখনই মেজো কাম্মা বলতে থাকে, ময়না তুমি দিদির কাছে একদম যাবে না। তখনই বড় মা বলতে থাকে, ময়নার কি দোষ মেজো, তোর সাথে এমন করছিস কেন? আমি তো ময়নার জন্য চিন্তা করে এরকম হয়েছে। তখন মেজো কাম্মা বলতে থাকে, না দিদি, তোমাকে এই দুদিন ময়না ভুল ওষুধ খাইয়েছে তো সেই জন্যই। তারপরে রৌদ্রের বাবা বলতে থাকে, শর্মিলা তুমি চুপ করবে, চুপ করবে তুমি? তারপরে রোদ্দুর ধরে ধরে বড় মাকে বাইরে নিয়ে যায়। অনেক কষ্টে গাড়িতে তোলে। ময়না যেতে চাইলে ময়নাকে কিছুতেই নিতে রাজি হয় না রুদ্র। তখন মেজকাম্মা বলতে থাকে, ময়না তুমি সরো, দিদির সঙ্গে আমি যাব। এই বলেই মেজকাম্মা ময়নাকে সরিয়ে নিজেই উঠে পড়ে গাড়িতে।
তখন ময়না ঘরে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি সত্যিই ভুলে মনে হয়ে গেলাম? আমি কি সত্যিই সবকিছু ভুলে যাচ্ছি? কেন এরকম হচ্ছে আমার? ঠিকই তো, আমারই তো ভুল। আমি কেন ওষুধের নাম-খাম দেখলাম না? আমি সবকিছুতে কেন এত বাড়াবাড়ি করি? ঠাকুর তুমি দেখো, আমার মার যেন কিছু না হয়। তখন এই কথা বলে ময়না কাঁদতে থাকে। ওইদিকে মহর তখনই বলে, মা দাদাভাইরা চলে এসেছে। তারপরে ময়না বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, বড় মা আসেনি? তখন মেজমা বলতে থাকে, না ময়না, তোমার বড় মার অবস্থা কি আর তুমি সেরকম রেখেছো যে তোমার বড় মা আসবে? তখনই ময়না বলতে থাকে, বড় মার অবস্থা এখন কেমন? তখন মেজোকাম্মা বলতে থাকে, সেটাই তো বলছি ময়না, এমন অবস্থা হয়েছে না, মেশিন পত্র, স্লাইন, কি অবস্থা কে জানে। তখনই ময়না বলতে থাকে, মেশিন পত্র মানে? তারপর রৌদ্র বলতে থাকে, মাকে আইসিইউতে রাখতে হয়েছে, আসলে অবজারভেশনের জন্য, অত চিন্তার কিছু নেই। তখনই এই কথা শুনে ময়না কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা চা পাওয়া যাবে? শর্মিলা তুমি চুপ করবে, চা পাওয়া যাবে? তখন ময়না বলে, হ বাবা, আমি বানাই আনতাছি। তখনই মেজকাম্মা বলে, না ময়না, তোমাকে আর চা বানাতে হবে না। তারপর চা পাতার পরিবর্তে আবার কি থেকে কি দিয়ে দেবে তার তো কোনো ঠিক নেই। এই বলেই ছোট মা চা বানাতে চলে যায়। তারপরে ময়না রুদ্রকে এসে বলতে থাকে, ডাক্তারবাবু, আপনি আবার যাইবেন মার কাছে? আমার একটু লয়ে যাবেন, আমি শুধু একটুখানি দেখতাম। তখন রুদ্র বলতে থাকে, না ময়না, তোমাকে যেতে হবে না। তখনই মেজকাম্মা বলতে থাকে, ময়না, যা করার তো তুমি করেই দিয়েছো। এখন দিদিকে হসপিটালে পর্যন্ত যেতে হলো, যেই দিদি হসপিটালে যেতে চায় না, তোমার জন্যই তো এই সবকিছু হয়েছে। তখনই ময়না কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। তারপরে মেজমা মনে মনে খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ময়না, এবার কেমন লাগছে? দেখো না, এবার যে তুমিও ভুল করতে পারো, এবার দেখো। তারপরে দেখা যাবে ময়না বাহিরে এসে পায়চারি করতে থাকে আর বলতে থাকে, ডাক্তারবাবু তো এখনো আইলো না। তখনই মহর জল আনতে যেতে চাইলেই তখন ময়না বলতে থাকে, মহর দিদি জল আনবে, তারাও আমি আনতাছি। তখন মহর বলে, না ময়না, আমারটা আমি আনতে পারবো। তখন ময়না বলতে থাকে, মহর দিদি, বিশ্বাস করো, আমি না বুঝতে পারি নাই, আসলে ডাক্তারবাবু প্রেসক্রিপশন খান দেয় নাই তো, আর ওষুধগুলো না একই রকম দেখতে, তাই আমি ওষুধগুলা দেখায় দেখায় না খাওয়ায় ফেলাইছি বড় মারে। আমার আমার ভুল হয়ে গেছে। তখনই মেজকাম্মা সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, ও কি ময়না, এখন তোমার কোনো দোষ নেই তাই না? সব দোষ আমাদের রোদ্রের হয়ে গেল, তাই তো? তখনই ময়না বলতে থাকে, না না মেজমা, আমি তো সে কথা কই নাই। তখনই মেজকাম্মা ময়নাকে অনেক কথা শোনাতে থাকে। তখন ময়না বলতে থাকে, আচ্ছা মেজকাম্মা, এখন তোমার এত কিসের রাগ আমার উপর, আমি তো সেটাই বুঝতে পারতাছি না। কেন তুমি এরকম করতেছো? আমি তো কিছু কই নাই তোমারে। আমার ভুল হইয়া গেছে। কিন্তু কেন যে এই ভুলখান হইতাছে সেটা তো আমি বুঝতে পারতাছি না। তাহলে কেন তুমি আমার উপর এত রাইগা আছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তখনই মেজোকাম্মা মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার? ময়না আবার কিছু ধরে ফেললো না তো? ময়না আবার বুঝতে পেরে যায়নি তো যে ওষুধগুলো আমি পাল্টে দিয়েছিলাম? তখনই ময়নার কথায় মেজোকাম্মা বলতে থাকে, ময়না, তুমি কি এখন আমাকে দোষ দিতে চাইছো নাকি? নিজে দোষ করে এখন আমার ঘাড়ে সব দোষ দিতে চাইছো, তাই না? তখনই ময়না বলতে থাকে, না মেজোমা, সেরকম কিছুই না। কিন্তু আমি কেন এই ভুলখান করতেছি সেটাই তো আমি বুঝতে পারতাছি না। আমার কেন এই ভুলখান হঠাৎ করে হইতাছে? বড় মার ব্যাপারে আমি কেন এরকম করবো? কেন? তখন এই কথা শুনে মেজমা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, ময়না কি পারবে এবার মেজমার মুখোশটা সবার সামনে খুলে দিতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।